চকলেট নয়, বরফি নয়, এই যে এক জাদুর ছোঁয়া। ঘরে বানানো ভালোবাসায় দোকান করে হোঁচট খাওয়া। ফ্রাই প্যানে সোনালি রং, শিরা করে গরম গরম, তার নাম গোলাপ জামুন। আটা দিয়ে নতুন ঢং, মিষ্টির রাজ্যে এনে দিলে তুমি এক নতুন জং। বন্ধুরা সব খেয়ে বলে, আরেকটা দে আরেকটা দে। তুমি হাসো গোপনে, মনে বাজে আমি তো শেফ রে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে হাংরি মেয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কালো জাম। এর জন্য আমি নিয়ে নিচ্ছি আধা কাপ আটা, আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, আর আর আধা চা চামচ বেকিং সোডা। তারপর এর ভিতরে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে আমি ময়াম করব। তারপর বন্ধুরা, এখানে আমি 6 চামচ দুধ নিয়েছিলাম, তরল দুধ, যেটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এর মধ্যে আমার 5 চামচটাই দরকার হয়েছে। এটা কিন্তু অনেক বেশি সফট হবে ডোটা। আর প্রথমে আমি যে ময়ামটা করে নিয়েছিলাম, শুকনো উপকরণগুলোকে যখন আমরা মিক্সড করবো, এটাকে অনেকক্ষণ ধরে সুন্দর করে মিক্সড করতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা কোনো সময় হবে না। আর অনেকেই বলে তোমাদের মিষ্টি হয়, আমাদের মিষ্টি হয় না কেন? এটাই একটা কারণ তোমরা এটাকে ভালো মতো ময়াম করো না, অথবা ভালো মতো এটাকে সফট একটা ডো বানাতে পারো না। এখন বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর এগুলোকে উঠিয়ে নেব। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমাদেরকে পরে শিরাটা জাল দিতে হবে, কারণ এখানে হালকা ঠান্ডা, মানে হচ্ছে আমি যদি মিষ্টিটাকে হাতের মুঠোয় ধরি, আমার এটা গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। ঠিক আছে, এরকম একটি অবস্থাতে মিষ্টিগুলোকে আমি গরম শিরাতে দিয়ে দিব, তাহলে মিষ্টিগুলো একেবারে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার শিরাটি দেখতেই পাচ্ছো। এর ভিতরে আমি এবার হালকা ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, মানে না গরম না ঠান্ডা, কিন্তু শিরাটা আবার সেই লেভেলের গরম। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব। আর বন্ধুরা দেখো, ওয়াও, আমাদের মিষ্টিগুলো ফুলে ফেপে পুরা কত সুন্দর হয়ে গিয়েছে, তাই না? এরকম কালো জাম মিষ্টি বানাতে পারলে তো সবাই তোমারই ফ্যান হয়ে যাবে, তাই না কি? তো বন্ধুরা, এখন থেকে আর বাইরে এরকম অস্বাস্থ্যকর কালো জামুন মিষ্টি খাবে না। ঘরে এরকমভাবে বানাতে পারলে আর কে বাইরে থেকে খাবে, তোমরাই বলো। আর বাইরের এমনিও কি ভালো? এর থেকে ঘরে বানালে সুন্দর মতো খেতেও পারবে, আর অনেক বেশি মজাও হবে। তো আজকের মতো আসি, আসসালামু আলাইকুম। মিষ্টিগুলো অনেক সফট হয়েছে।